আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিল, আমি নিয়ে আসলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর বড় রোগ হয়েছে এই কথা বলতে? এখন যদি সত্যি সত্যি বড় কোনো রোগ হয়ে যায় তখন? আর রোগ হলে সমস্যা কি? টাকা তো পাইছেন, ওটা তো চিকিৎসা করবেন। যাক, সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন। আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না। আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। বলেন কি করতে পারবো না? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তো, জানাচ্ছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দিবে না। আরে কি বলো তুমি? তোমার বাবা আমাকে কথা দিচ্ছে 3টা শর্ত পূরণ করতে পারলে তোমাকে আমার হাতে তুলে দিবে। 2টা শর্ত তো পূরণ করেই ফেলছি, বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3টা কেন, 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাবা এক কথার মানুষ, উনি যখন আমাকে কথা দিছে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দিবে। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি, আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ওকে ছাড়া আমি যেমন বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। আর প্লিজ আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসো? ওই হালার পুতের নাম কি? এই, সাবধানে কথা বলুন। ওর নাম সানি। নাম শুনে বোঝা যাচ্ছে ও তোমাকে ভালোবাসে না। ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা, ধন সম্পত্তিকে। আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না, তোমার বাবার ধন সম্পত্তি, টাকা পয়সা আত্মসাৎ করে তোমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব না। ঠিক আছে, এই ছেলেটি তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে, এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো, আর ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রমিস? প্রমিস। ওকে, ডিল ডান। তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার। বলো, হেল্প করবা? কি হেল্প? তুমি যে এই যে জামা কাপড় পরে আসো, এগুলো পরতে পারবে না। ছিঁড়া ফাড়া, গরিবি, ফকিন্নি এরকম জামা কাপড় পরে তোমার বয়ফ্রেন্ডের সামনে যাবা, যাতে তোমাকে খুব গরিব লাগে। বাকি কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। বেবি, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো, মারিয়া তোমার এমন ভয়ের মতো লাগতেছে কেন? স্যার, আসসালামু আলাইকুম। এই বেটা, তুই কে? স্যার, আমার চিনেন নাই? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে? আল্লাহ, স্যার আপনি দেখি কিছুই জানেন না। খান সাহেব ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছিল, টাকা ফেরত দিতে পারে না দেখে ব্যাংক, গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়িল বস্তিতে থাকে। আর মারিয়া মানুষের বাড়িতে কাম করতে করতে দেন না কেমন কালা ফকির নিয়ে গেছে। মারিয়া, উনি যা বলছে তা কি সত্যি? বেবি, আমাদের সব শেষ হয়ে গেছে। বাবার যত টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ। বেবি, বেবি, এখন শুধু আছো তুমি। তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, আর এই যে ড্রাইভার ভাই, উনি আমাদের সাক্ষী দিবে বিয়ের। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতন ফকির এখন আমি বিয়ে করবো? এই, তোর আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি, আমি তো সে আগের মানুষটাই আছি। হয়তো গায়ের রং একটু কালো হয়ে গেছে, কিন্তু মনটা তো কালো হয় নাই। বেবি, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, ঠিক একরকম ভালোবাসি। তুমি কেন আমাকে বিয়ে করবা না? কারণ তোরা এখন রাস্তার ফকির, তোর বাবা মার এখন কিচ্ছু নাই। শোন, তোরা এখন আমি সত্যিটা বলিয়ে দিই। তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড়লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। এখন থেকে এই মনে অন্য কোনো বড়লোকের মেয়ে থাকে। ওই, এই তোর ভালোবাসা? হ্যাঁ, এই তোর ভালোবাসা? এর জন্য তুই আমারে ভালোবাসছিলি? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। তুই আমারে ভালোবাসছিলি, এটা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে, আমি খালি টেস্ট করতেছিলাম তুই কি আমার সত্যি সত্যি ভালোবাসিস না আমি আমার বাপ মায়ের টাকা ভালোবাসিস। এখন তো সব প্রমাণ হয়ে গেল যে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। সে ভালোবাসছে তোমার বাবার ধন সম্পত্তিকে। এখন তুমি ভাইবা চিন্তা দেখো কি করবা। ভাবনা চিন্তার কোনো কিছু নাই। সানির বাচ্চা, তোর সাথে আমার সম্পর্ক শেষ।
না না জান, প্লিজ এমনটা করো না, আই এম সরি। যা না পালা, সরি বাচ্চা। মারিয়া তাহলে এখন আমার কি হবে? তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি আই লাভ ইউ। মারিয়া, শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই তো আমি ড্রাইভার না, কইছি আমি ড্রাইভার। এই দেখ হালকা মুখ পরে এসেছি আমি। খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধান করুন। লাগ খুশি মানে না খড়ে নে তোর 20 টাকা। না না আসো। তোর এই অবস্থা কেন? তুই দিদারে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কোনোদিন? এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছি মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করবো। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ কেন ছেড়ে ফেলবো। এই দাও ধরো। খান সাহেব, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? ওটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমার সাহায্য করো, আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে, ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসব। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, হাওলা দিতে পারবা? এই এত ফিস ফিস কি? যাও, যেটা বলেছি সেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না। যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ। আরে বেটা ছাড় তো। দোস্ত, আমার ছোট্ট একটা হেল্প লাগবে। তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হইতে পারতেছি না। হেল্প লাগবো? আর বেটা তুই আমার আগে কবি না, 1000 হেল্প করুম বেটা, তোর লাগে আমার জান কুরবান। কি হেল্প করতে হইব তুই কেন আমারে ক। দোস্ত, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? কত লাগবো তোর? হ্যাঁ কত, তুই আমারে ক। দোস্ত, এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা লাগবে। এই বেটা কই যাস? আরে বেটা ছাড়, তোর মাথাটা নষ্ট হইছে। আরে বেটা বড় যারা আমারে বিক্রি করে সোয়াশের বেগুনের দামই হইব না। আর আমি তোরা দেবো বিলকেস বড় টাকা। হাইস তোরা না গেলে 10, 20, 100, 500 টাকা দিতে পারি, এর বেশি দিতে পারি না। 200-500 টাকা দিয়ে আমার এই ব্রিফকেস ভরবো? আর তুই যে গ্রামে গিয়ে গপ্প মারো যে লাখ লাখ টাকা হাতাস তুই ঢাকা শহরে, ওই টাকা কই রাখস? আরে বেটা ওই সব তো ফাপুন মারছি, চাপা মারছি বেটা। দেখ সব হাসিরা কথা কয়ে লাভ নাই, আমি গেলাম। দোস্ত, আমি এখন টাকার ব্যবস্থা কোত্থেকে করবো সেই বুদ্ধিটা দে। আচ্ছা বন্ধু, তুমি আমার কথাটা শোনো। এই বিল কাজটা বলতে ন্যূনতম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা আলাদিনের দৈত্য ছাড়া এই টাকা জোগাড় করা সম্ভব না। তুমি মামা টাকা জোগাড় করতে পারবে না। আর খান সাহেবের মেয়েরে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ফালাই দাও। আমার লোকে ফ্যাক্টরিতে ঢুকো, চাকরি করো, আর মাসে 5000 টাকা কোনো। আমি গেলাম। যা বেটা, টাকার ব্যবস্থা করতে পারবো না, আইসে আমার বুদ্ধি দিতে। আল্লাহ, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি 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 পাইছি। এই ছেলে, আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও, বেড়ে যাও আমার বাড়ি থেকে, বেড়ে যাও। খান সাহেব,